ওই হিসাবে যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের যে এই মজলিসের মধ্যে আমরা যে উপস্থিত হওয়ার যে তৌফিক দান করছেন, এই যে মজলিস, এই মজলিস একটা সাধারণ মজলিস না। এই মজলিসের দাম আল্লাহ পাকে পরবর্তীকার আলমের দরবার অনেক বেশি। দুনিয়ায় তো অনেক বড় বড় মাহফিল হয়, মজলিস হয়, কিন্তু অন্য কোনো মাহফিল সম্বন্ধে কোনো ঘোষণা নাই। কিন্তু এই দিনই যে মজলিস, ওই দিনই মজলিসের ঘোষণা আছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুল মালাইকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والتسليم। এই মজলিসের মধ্যে যদি উপস্থিত হন তাহলে হুজুরে ফরমান, এলা যদি একটা মজলিস তৈয়ার হয় আর ওই মজলিসের মধ্যে মানুষ যদি বইয়া আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, ওই জিকিরের কথা যখন চলব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, ইল্লা হাফাতুহুল মালাইকা, এর ফেরেশতা লেগে হরণ বেষ্টন হরণ, আসমান থেকে ফেরেশতা করলানিয়া ওই জমিনের মধ্যে লামানো, জমিনের মধ্যে লামিয়া ওই মজলিসের মানুষ যারা আছে এরা এমন ধরনের বেষ্টন হরণ। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে যে ইলা ফেরেশতার বীর তখন যে আসমান থেকে তার সুই যদি কেউ ফালায় তবে এটা মাটির পড়তে পারত, ওলা বীর তখন। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, এরার উপরে আবার রহমত নাযিল হইতে থাকে। এই ফেরেশতা হলে তো বেষ্টন করবা, ফেরেশতা হলে বেষ্টন করিয়া শেষ নাই, এরার উপরে রহমত নাযিল হইতে থাকে। এরার উপরে রহমত নাযিল হইতে থাকে। আর কি দা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এরার উপরে সকিনাও নাযিল হইতে থাকে। وذكرهم الله في من عنده, এরা যে আল্লাহর জিকিরের কাজ করতে আসেন, আল্লাহ পাকের পরবর্তীকার আলমে তার নিকটে যারা আসেন অর্থাৎ ফেরেশতা নিয়া এরা সম্বন্ধে আলোচনা করতে থাকে। ওই ধরনের মাহফিলের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদের আওয়ার আর বসার যে তৌফিক দান করছেন, ওই হিসাবে আবার হই আলহামদুলিল্লাহ। আমি পবিত্র পাক কালাম থেকে ছোট মোটো এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। যে আয়াতে করিমার তরজমা এটা হলো, আল্লাহ পাকের পরবর্তীকার আলমে ফরমান, ওয়া ইন্নী লাগাফফার, আল্লাহ বড় মজবুতের সাথে হন, নিশ্চয় নিশ্চয় আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করে নেব। গাফফার যে শব্দ মুবালাগা হিসাবে গিয়া অনেক বেশি বেশি ক্ষমা করে নেবার, খারে ক্ষমা করনে वाला बोले लिमान ताबा وآمنا وعمل صالحا ثم اهتدى। আমি ক্ষমাশীল ওই ব্যক্তির জন্য
লিমান তাবা, ওই ব্যক্তির জন্য যে কি করে তওবা করে, ওই ব্যক্তি কি করে তওবা করে, তওবা করার সাথে সাথে আবার ঈমান রে মজবুত করিলায়, ঈমান রে মজবুত করে আবার ওই বান্দা নেক আমল করা আরম্ভ করেন। ওয়ামিলা সালিহা, ওই ব্যক্তি নেক আমল করতে থাকে, নেক আমল ওই ব্যক্তি করতে করতে নেক আমল করে করে যার করে করে যাইতে যাইতে আবার ওই ব্যক্তি নেক আমল করে, নেক আমল করে করে হে কি হয়ে যায়, সঠিক রাস্তা বানেওয়ালা বনে যায়, হেদায়ত ইয়াত্তা বনে যায়, হেদায়তের পথটা হে ধরিলায়। ওই ব্যক্তির জন্য আমি ক্ষমাশীল, ক্ষমা করতে পারলাম। কোন সময় এই কথা আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমান আগর কিছু লিয়ে গেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমান ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাকের পরবর্তীকার আলমে ফরমান ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাকের পরবর্তীকার আলমে ফরমান যে আল্লাহর লাগে ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহর লাগে জরুরিয়াত হলো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি কি করছে, হে গুনাহ করে নিছে, কিন্তু এই গুনাহটা করতে হে বুঝছে না, না বুঝিয়ে গুনাহ করে নিছে। ওই ব্যক্তি না বুঝিয়া গুনাহ করছে, না বুঝিয়া গুনাহ করে নিছে, গুনাহ করার পরে ওই ব্যক্তি আবার কি করছে, বুঝলেই তো পারছে, কেউ তারে বুঝাইয়া দেখো তো বা হে তার চিন্তা ফিকির করে বুঝতে পারছে যে এই যে কাজটা করলাম, এই কাজটা তো আমি গুনার কাজ করলাম। লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, হে বুড়াহাম করছে, এই বুড়াহামটা করতে বিলকুল না জানিয়ে না বুঝে হে গুনাহ করছে। সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, ওই ব্যক্তি আবার যে গুনাহ করার পরে যে সময় বুঝলি তো পারছে বলে আমি তো এই কাজটা করলাম, এখান তো আমি দোষী কাম করলাম, আমি তো গুনার কাম করলাম, এক গুনার কাম করছে এখানে হে বুঝতে পারছে, যেমনে যেই সময় হে বুঝছে বুঝার সাথে সাথে দেরি না করিয়া হে তওবা করছে। মিন কারীবিন কইন আর কি একবারে নিকটবর্তী আর কি, যেমনি হে বুঝছে বুঝার সাথে সাথে দেরি আর করছে না, হে গুনাহ করছে বলিয়া বুঝে নিছে যে আমি এটা গুনার কাম করছি, লগে লগে হে তওবা করে গেছে। ওই ব্যক্তির কথা কইন আমি আল্লাহর জন্য তার যে তওবা যেটা, ওই তওবাটারে গ্রহণ করা আমি আল্লাহর লগে লাজিম, আমি আল্লাহর লগে জরুর, আমি আল্লাহর লগে বলছি। এইখানে বুঝা গেল একজন ব্যক্তি হে গুনাহ করে নিছে, না বুঝিয়ে গুনাহ করছে, হে বুঝিয়ে বিলকুল গুনাহ করছে না, হে বিলকুল না বুঝিয়ে হে কি করছে, গুনাহ করছে। আর গুনাহ করার পরে হে বুঝতে পারছে যে জিনিসটা আমি যে করলাম এখান গুনার কাম করলাম। অনেক জিনিস আছে মানুষে গুনার কাম করে, হে গুনাহ বলে একটা বুঝে না, গুনার কাম করে হে গুনার কাম বলে একটা হে বুঝে না। অনেক মানুষে শেষকালে গিয়ে এটা বুঝতে পারে। যেমন লাখান কিছু আমরা ওই দেশের মধ্যে একটা প্রথা আছে যে জমিন যে বন্ধক দেওয়া, জমিন বন্ধক, জমিন বন্ধক দেন, একজনে নেই আর একজনে দেন। এই জমিন বন্ধক যেটা, এটা বুঝবাইছেন না, না অবশ্য হলেও বুঝবাইরা
আমি অপর দেশের মানুষ নাই, একই এলাকার মানুষ হিসাবে আমরা বন্ধ যেটা এইটারই হই 10,000 টাকা দিলে একের বিনিময়। হেন যেই দিন 10,000 টাকা ফেরত দিবা ওই দিন তার জমিন আবার হে ফেরত পাইব। ওলা নানি জিনিসটা না অন্য সুরতে। এখন যতদিন পর্যন্ত হেন টাকাই গুণ দিতে পারলা না অতদিন পর্যন্ত তাই যে এই জমিনের যে ওজমালটা কিতা করতে আসন খাইতে আসন সম্পূর্ণ সুদ খাইরা, সুদ সুদ সুদ, বিলকুল হারাম, বন্ধ করা বিলকুল হারাম। এর মধ্যে থাকি কিছু কথা মাথই না ওখানে বলে খাজনা যদি দেওয়াই যায় তাহলে তো কিতা হয়ে যাব, বন্ধকটা যাই যে যাব। ইকান কোন কিতাব পাইলা? আমারও কিছু মানুষ জিজ্ঞাইলা কোন কিতাব পাইলা এটা যে খাজনা দিলে হয়ে যাব। আপনি যে দেখা একজন মানুষে কর্জ দিচ্ছেন, খরচটা বেটায় যেই দিন দিব খরচ হিসাবে আপনার নিচে, এই দিন আপনি বেটায় যে টাকা দিলাইলো তখন তো আপনি অতদিন বেটায় যে এই খরচ টাকা নিয়ে দেরি করছে এখান মধ্যে আপনি 18 পাইব, সব পাইব। কিন্তু এগুর মধ্যে আপনার কিতা ইন্টারেস্ট আছে? আপনি যেই সময় জমিন তারে দিলে এখন 10,000 টাকা আপনি তারে দিয়া জমিন আপনি আনলা, এখন 10,000 টাকা মিলাই তো বেড়ায় পারেন না। 10 বছর যদি খাইনি 10 বছরের এই জমিনের ফসল যেগুলো আপনাকে সম্পূর্ণ আপনি সুদ খাইলা, হারাম খাইলা। এখন ব্যক্তি কিতা করছে বুঝলি তো পারছে বলে আমি তো অতদিন না বুঝিয়ে এই জমিনটা বন্ধ রাখলাম। এখন আমি বুঝতাম পারছি, মাসলাটা জানছি, খালি আমি ইগুর কথা কই না, যে কোনো গুনাহ বন্দায় করে নিছে হে না বুঝিয়ে গুনাহ করছে। কিন্তু যে সময় বন্দায় বুঝে নিছে সাথে সাথে মৌলার দরবারও পড়ে গেছে। মৌলার দরবারও পড়িয়া বন্দায় খর মৌলা আমি যা গুনাহ করছি, অতীতে যা গুনাহ করছি ওই সব থেকে আমি শর্মিন্দা হইলাম। আর সামনের জিন্দেগির লাগি আমি আপনার কাছে আপনি মৌলার দরবার আমি ওয়াদা করি আর যে জিন্দেগিতে এই জাতীয় আর কোনো গুনাহ করতাম না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান ওই যে বান্দা তওবা যে করলো না বুঝিয়ে গুনাহ করছে, বুঝার সাথে সাথে দেরি করছে না, তওবা করলি যে আমি আল্লাহর লগে লাজিম হইয়া থাকলো ওই বান্দার তওবার আমি আল্লাহ গ্রহণ করে নিতাম। আর আরো একটা আয়াত আছে এর বাদরে এত وليست التوبة للذين يعملون السيئات, ওই ব্যক্তির তওবার আমি আল্লাহ গ্রহণ করতাম না। حتى إذا جاء أحدهم الموت قال إني تبت الآن, বন্দায় গুনার কাম করছে বিলকুল তার ই দিশা নাই যে আমি মৌলার দরবারে একদিন উপস্থিত হইতে হইব, মৌলার দরবারে একদিন আমি সামনে যাইতে হইব, যার কারণে আমি যা গুনাহ করি আর এটা অতিরিক্ত হয়ে যায় আমি আল্লাহর কাছে একবার মাফি চাই না। তাম জিন্দেগি হে কি করছে গুনার খামর মধ্যে হে লিপ্ত থাকছে, আল্লাহর কাছে একবারও তওবা করছে না। ও ভাইরা حتى إذا جاء أحدهم الموت قال إني تبت الآن, যেই সময় তার মৌত সামনে উপস্থিত, মৌত যে সময় তার সামনে উপস্থিত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে উপস্থিত হয়ে গেছেন, ওই সময় বেটায় বুঝছে যে এই দুনিয়ার মধ্যে আর আমি থাকতাম পারতাম না। ও হে কি করছে তওবাত লাগি গেছে, এমনি তওবা করে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের প্রমাণ বলে এর তওবারে আমি আল্লাহ গ্রহণ করতাম না। জিন্দেগি শেষ করে দিছে আর মৌতের সময় আইছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে উপস্থিত হয়ে গেছে, এই সময় যদি তওবা করে এই তওবারে আল্লাহ গ্রহণ করতাম না। অনেক বড় বড় কাফির হল তার বেটাগিরি যা দেখাইবার হে দেখাই লিছে, যেমন ফেরাউন
ফেরাউনের কথা তো ওখানে আসছিল না, নিজে নীল দরিয়ার মধ্যে যেই সময় ডুবানি হয়ে যায়, এই সময়তে কইলিছিল যে আমানতু বিরাব্বি বানি ইসরাইল, বনি ইসরাইলের যে রব, এই রবের উপরে আমি কি করলাম, ঈমান আনি নিলাম। জিবরিলে আমিনে আইও যেমন দৌড়লা দরিয়া কইলা বলে তোর ঈমান যেটা না এটারে গ্রহণযোগ্য না, এটারে গ্রহণ করা যাইতো না, ই যাইতো না তো কইলা। আর কাগজ আর টুকরা দেখাইলা বলে এইখান দেখছেন, এখান খারা তোর স্বাক্ষর, এখান তো দেখে বলে আমি ফেরাউনের স্বাক্ষর। এখানে তো ঘটনা আর একটা আছে নানি, কিপ্তি হলে যে সময় কইছিল যে ঠিক আছে আপনি যে আমরা রব, আপনি আমরা প্রতিপালক, আমরা তো বিশ্বাস করতাম, ঠিক আছে আপনি আমরা কিছু একটা জিনিস আমরা দেখাইয়া দেখা, যেমন নীল দরিয়া পানিটা বাট্টুর মুখে যাইতে আছে, উজ্জ্বল মুখে ফিরার কারণে। তখন তো হে কইল আচ্ছা আমি ফিরাইয়া গামছা লইয়ার, গামছা লইয়া জঙ্গল মাঝে গিয়া ডাকা আরম্ভ করছে আর খান্দা আরম্ভ করছে। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে জিবরিল আমিনে কইলা বলেন যাও না তার আশাটারে পুরা করে দিল। আশা পুরা করে নমরুদ্র তো দিছিল না, তীর মারছি, আল্লাহর এসে শুনলিছি বলে তোলা রক্ত লাগাইয়া দেও। আল্লাহ যে তো হে বাড়তে চায়, তখন আল্লাহ এখন বলেন তুই বার সুযোগ দিলাম। ও জিবরিল আমিন উপস্থিত হইয়া কইলা বলে খে খান্দো বলে আমি খান্দি আর আমি ফেরাউনে বলে কিতার লাগে খান্দো বলে খান্দি আর আমার যে প্রজা হলে আমার দর্শন, আমার বন্ধ হলে আমার দর্শন, যে নীলদরিয়া পানি উঠান এখন বাট্টিও তার উজান করে দিতাম বলে ইটা হইব। তবে তোমার কাছে একটা বিচার বলে কিতা বিচার, বিচার হইল যদি মনিবর নিমখ খায়, মনিবর যদি লবণ খায়, তাহলে হে নিমখ হারামি করে, এর অবস্থাটা কি তো হইতো, আপনি একটা তার রায় দিতা। এখানে তো তাই মনে করছেন বলে এটা তো আমারও যেটা প্রজা হল, ইটা কথা মানুন না যদি, তাহলে তো তারার শাস্তির কথা উঠো মনে বেটা ছাড়। আর ও কইল উঠেও যে আমি ফেরাউনের রায় হইল যে এর নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া মারা। এখন কইলা বললেন না, ইলা মুখে কইলি যেন স্বাক্ষর করেন বলে পথরি যাও দিলা কাগজ কলম, হ্যাঁ স্বাক্ষর করল। এখন তো পানি তো ঠিক ফিরছে, হ্যাঁ যে সময় কইছে পানি ফিরছে, ও যে নীল দরিয়ার মধ্যে যে সময় কথাটা হে কইল আর কি, যে ইমান লইয়ার জিবরিল আমিন হইলাও কাগজ দেব কার স্বাক্ষর বলে, একটা তো আমার স্বাক্ষর বলে তোমার স্বাক্ষর। মনিবর নিমক খাইলো, আবার মনিবর কি করে নিমক হারামি করে, তুমি কি করছো নিমক হারামি করছো, যার কারণে তোমার আর রেহাই নাই, পেপার লন্ডা মুখের ভিতরে হারাই। একটা কওমর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমর গজব সামনে উপস্থিত হয়ে গেছে, এরপরে আল্লাহ তাআলা তার নাজাত দিলাইছে। এত লম্বা সময় হওয়ার সময় নাই, তো মোটামুটি হইল বাড়তি হল নিদাম সময়ের শেষ হয়ে যার। এখন যে ব্যক্তি হে মৌতর সময় আইছে, হে তওবা মৌতর সময় আর লেউ সময় লাগছে, হে তওবা, তাহলে এখন আমি তার তওবারে গ্রহণ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمد رسول الله
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। तो अल्लाह पाक के परवरदिगार आलम में फरमान वल्लज़ीना यमूतूना वहुम कुफ्फार, कोई ব্যক্তির তওবা নি গ্রহণ করি না যে কাফির অবস্থায় হে মারা গেছে। হে কাফির অবস্থায় মারা গেছে, আর কাফির অবস্থায় মারা যাওয়ার পরে যেই সময় আখিরাতের দৃশ্যগুলো তার সামনে ধরা হইছে, তখন হে দৃশ্যগুলো দেখিয়া ও হইল আমি তওবা। হে তওবাত লাই গেল, কথাটা বুঝাইছে নি? দুই ব্যক্তির তওবার আল্লাহ আমি গ্রহণ করি না। একজন মরার সময় চেয়ে ওই সময় এখানে নিকটবর্তী তার মৌতের সময়, ওই সময় যদি তওবা করে, আর ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে কাফির অবস্থায় আর এরপরে আখিরাতের দৃশ্যগুলো যেমনি দেখছে দেখিয়া যদি তওবা করে, এই দুই ব্যক্তি তওবা আমি গ্রহণ করি না। এখন বোঝা গেল যে একদল মানুষ যদি গুনাহ না বুঝিয়া করছে আর যেমনি বুঝছে সাথে সাথে তওবা বই গেছে, তার তওবারে আল্লাহ গ্রহণ করে। আর যে তাম জিন্দগি বেকার খাটাই দিছে, খালি গুনার মধ্যে লিপ্ত থাকছে, আর মৌতুর সময় উপস্থিত ওই সময় কিবান্ত মারা যাবার পরে তওবা করলে তার তওবারে আল্লাহ গ্রহণ করতে না। এখন তো রইলাম মধ্যম কিসিম, আমরা গুনাহ আমরা করছি, কিছু বুঝিও গুনাহ করছি, গুনাহ করার সাথে সাথে আমরা তওবা করছি না। হি বেটা মরার সময় তওবা করে, হি বেটা মারা যাওয়ার পরে তওবা করে, তাও নাই আমরা পথ টুকাইয়া। ওই ধরনের যে সময় মানুষের চিন্তার ফিকির আরম্ভ হইল যে এরারে তো মাফ করি আল্লাহ তাআলা দিলাইবা, তারা তওবারে গ্রহণ করিবা, হেরা তো গ্রহণ করতে নাই। এখন আমরা তো অবশ্য গুনাহ করছি, মৌতের সময় আমরা এখনো আইছে না, মারাও গেছি না, কিন্তু গুনাহগুলা করার সাথে সাথে তো আমরা তওবা করছি না, আমরা তো দেরি হয়েছে, এখন আমরা উপায় কি? এই ধরনের চিন্তার ফিকিরের মধ্যে তখন আল্লাহ পাকের পরবর্তীকার আলমে আয়াত নাযিল করেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাকের পরবর্তীকার আলমে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রে ফরমান, হে নবী আপনি বলে দেন, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গোলামের দল। আল্লাহ গোলাম হয়ে যদি বান্দারে ডাক দেন, তাহলে ওই বান্দাটা কি হয়ে গেছে, পার হয়ে গেছে গিয়া। আর আমরা
দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের গোলাম হইয়া ডাক দিতে হইলে মানুষের রাগ কইতে হই পর্যন্ত উঠে, কিন্তু মাহবুদের যে সময় বন্দারে বন্দা হইয়া ডাক দিলেন, গোলাম হইয়া ডাক দিলেন, ওই সময় বুঝেন যেন ওই বন্দারে আল্লাহ তাআলা কি করছেন একবারে পার করে দিলাইছে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গোলামের দল, যদি তোমরা অতিরঞ্জিত করিলাও, অতি বেশি বেশি গুনাহ করিলাও, আর গুনাহ করিয়া যদি যেমন আসমানের তল জমিনের উপর গুনাহ দি ভরিলাও রে বান্দা, তবু আমি আল্লাহ রহমত থাকি তোমরা নৈরাশা হইও না। আমার রহমত থাকি তোমরা নৈরাশা হইও না। আমার রহমতের উপরে তোমরা কি করিও, আশা রাখিও। আমি যদি চাই তোমাদের পিছনের সম্পূর্ণ গুনাহ আমি মাফ করে দেব। আর অপর আয়াতের মধ্যে আল্লাহ ফরমান, ওয়া ইন্নী লাগাফফার লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাদা। যে বান্দায় আমি ওই বন্দার জন্য ক্ষমা করনে বলা ক্ষমাশীল, যে বন্দায় কি করলো, হে তওবা করে নিল, আর হে কি করলো, ইমানটা মজবুত করে নিল, আবার নেক আমল করলো, নেক আমল করে করে হে হেদায়ত ইয়াফতা বলি গেল, হেদায়তের পথ পাইল। আমি আল্লাহ পাকের পরবর্তীকার আলমে ওই ব্যক্তি হলো, ওই বন্দা হলো পিছনের সব গুনাহগুলো মাফ করে দেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মুখতাসর দোয়া করিলেন, اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। মৌলাই হতে কি আল্লাহ, আমরা আয় আল্লাহ বুলুগের থেকে এখন পর্যন্ত অনেক গুনাহ করছি, সম্পূর্ণ গুনাহ থেকে মৌলা আমরা শর্মিন্দা হয়ে গেছি। আর আপনার দরবারে উপস্থিত হইয়া মৌলা আমরা ওয়াদা করি আর সামনের জিন্দগির মৌত পর্যন্ত কোনোদিন কোনো গুনাহ করতাম না। আপনি আমরা তওবারে কবুল ফরমাও, আমরা জিন্দগির সব গুনাহগুলোরে মাফ ফরমাও, আপনি আমরা মাই বাপরে মাফ ফরমাও, জমিয়া মুসলমান জিন্দা মর্দা সবাইরে মাফ ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল খানটা আপনি কবুল ফরমাও, আয় আল্লাহ এই মাহফিল খানটা আপনি কবুল ফরমাও। ইয়া আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মৌলা হরতে জিমাফাত বলিয়াত থেকে আপনি মনিবি হেফাজত ফরমাইও। আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়া লা আলাইনা। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এই জলসার মুওয়াফিক মতো আপনি আবহাওয়া করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন মৌলা। আয় আল্লাহ দাড়ি পাখনা, আয় আল্লাহ সফেদ দাড়িওয়ালা হলনিয়া মৌলার দরবারও হাত পাতিজি, মাসুম বাচ্চা হলনি হাত পাতিজি মৌলা। আপনি আমরা দ্বারে কবুল আর মঞ্জুর ফরমাও। মিন্না সুআল ওয়া মিনকাল কাবুল ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্নাত ফরকা জোহর ইমামতি করবা হাজরত মাওলানা আবুল কাসিম সাহেব।